দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক আপনারা সকলেই অবগত আছেন যে কলরবের পরিচালক বিশিষ্ট ইসলামী বক্তা জনাব সাইদ আহমেদকে গতকাল চট্টগ্রামে মাহফিলে যাওয়ার পথে ফটিকছড়িতে কে বা কারা তারা দুর্বৃত্তই হবে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তাকে একটা খোলা মাঠে নিয়ে যাওয়া হয় এবং তার সাথে যারা সহযোগী ছিল তথা সাইদ আহমেদের সাথে যারা সহযোগী ছিল তাদেরকে মারধরও করেছে এবং পরবর্তীতে বিষয়টিকে যখন বিভিন্ন মিডিয়াতে জানে এবং সেই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনী যখন বিষয়টি জানে তখন চতুর্মুখী পুলিশ সহ বিভিন্ন জনগণ এগিয়ে যায়। পরবর্তীতে সাইদ আহমেদকে ওখান থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। যাই হোক, এবং পরবর্তী সাইদ আহমেদ যখন ওখান থেকে চলে আসে এবং ওই বিষয়টিকে নিয়ে মিডিয়াতে মোটামুটি খোলাসা একটা বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যতে বলা হয় যে তাকে কারা তুলে নিয়ে গিয়েছিল এই বিষয়ে উনি বিস্তারিত বলতে গিয়ে বলেন যে যারা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তারা বলছে যে তারা জামাতের লোক এবং তাকে বলল যে তুই শাহবাগে ছিলি, তুই শাহবাগে বিভিন্ন মিছিল মিটিং করে যে আলেমদের বিরুদ্ধে করেছে ইত্যাদি ইত্যাদি। আসলে ওদিকে যাচ্ছি না। বিশেষ করে একটা কথা এখানে উল্লেখযোগ্য উনি বলেছেন, সেটা হচ্ছে যে জামাতের লোক, জামাত বা শিবিরের কথা ওখানে বলা হয়েছে। দেখুন ভাই, এই বাংলাদেশে একমাত্র জামাত শিবিরেই প্রসিদ্ধ একটি যে দল যারা নিজেদের ভিতর কখনো কোনো ধরনের হট্টগোল গন্ডগোল বা অন্যকে বিনা কারণে আঘাত করা এই ধরনের রেকর্ড অন্তত 85 বছরে তাদের এই রেকর্ড নেই। কিন্তু কারা এই জামাত কিংবা শিবিরের নাম বললো, তারা নিশ্চয় সেই স্বৈরা শাসকের দূষর ছাড়া কেউ নয়। তারা চায় এভাবে একটা গন্ডগোল পাকিয়ে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, কখনো আলেমদের উপরে, কখনো আলেমকে একত্রিত করে তারা বিভিন্ন ধরনের একটা হট্টগোল পাকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের কোনো একটা সহযোগীও নেই যে কাউকে অন্যায়ভাবে একটা টোকা দেওয়ার জন্য কখনো বা তাকে মন্দ একটা কথা বলবে এরকম লোকও নাই ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ জামাত ইসলাম যারা করে কিংবা ছাত্র শিবির যারা করে তারা মূলত নিজেকে কোরআন ও হাদিসের আদর্শই, কোরআন ও হাদিসের আলোকে নিজেকে গড়ে তোলে। তারা মানুষকে বিনা কারণে আঘাত করে না। সাইদ আহমেদ তো দূরের কথা, সাইদ আহমেদ হচ্ছে আমাদের বাংলাদেশের একজন আইডল। সে আজকে সারা বাংলাদেশে যেভাবে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে দিন প্রচার করে যাচ্ছে, যেভাবে হককে তুলে ধরছে, আলহামদুলিল্লাহ। তাই বলবো, যারা এই জামাতের কথা বলেছে, জামাতের নাম এখানে মিন করেছে, তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের ছোট্ট আলোচনা। এই ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।